ড্রাইভার জি চাবি দাও। নিন। বলো, তুমি কোথায়? তোমার বোঝা উচিত এই সময় আমি কোথায় থাকবো। আগামী শুক্রবার আমার জন্মদিন, অনেক কেনাকাটা করতে হবে। তুমি সঙ্গে না থাকলেও মার্কেটে আমাকে যেতে হবে, তাই রওনা হচ্ছি। মার্কেটে একটু দেরি করে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যদি বাড়িতে ফিরতে দেরি হয় তুল কালাম কাণ্ড হয়ে যাবে। কি হয়েছে বলো তো? বৃষ্টি ফিরছে, ওর সিকিউরিটি গার্ডদের রেখে ফিরছে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছে, বাড়িতে ফিরে আমাকে দেখতে চায়। মনে হলো ভীষণ রেগে আছে। বলো কি? রাস্তায় বেশ যানজট, তাই বলছিলাম তোমার বাড়ি তো কাছেই, তুমি যদি আগে থেকে ওকে সামলাতে। ইটস ওকে, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, টেক কেয়ার, বাই। জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া? কেন বলতো? কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো? কাদের কথা বলছিস? ওই যে সিকিউরিটি গার্ড, যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। কি করেছে ওরা? কি করেছে মানে? কিছুই করতে পারিনি। একটা সামান্য ফটোগ্রাফার হাতে যারা মার খায়, তারা আমার নিরাপত্তা দেবে কি করে? এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন? আমি বুঝিয়ে বলছি, তুমি একটু শান্ত হও। হলাম। বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে। বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে, ওরা সেটা পারেনি। উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে। এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সামান্য এক ফটোগ্রাফার। তুই শুধু ঠিকানা দে, দেখ আমি ওর কি করি। আমি ওর ঠিকানা জানবো কি করে? তাহলে ব্যবস্থা করবো কিভাবে? করতে হবে তোমাকে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে, যে চোখকে লুচ্ছ করেছে সে চোখ উপড়ে ফেলো ভাইয়া। বৃষ্টি, চোখটা বাদ দিলে হয় না? কেন? কেন বুঝলো না? চোখ না থাকলে ও নিজের দুরবস্থা দেখবে কি করে? তাও তো কথা। যাক, চোখ উপড়ানোর দরকার নেই। শোনো ভাইয়া, যা যা বললাম করে ফেলো। যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে, আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই। কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা তো করতেই হবে। বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আচ্ছা শোনো, আমার জন্মদিনটা পার হোক, দেখি ওকে শান্ত করতে পারে কিনা। এখন বলো, তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা? চলো। প্রথম ড্রেসটা কার জন্য কিনেছি বলো তো? জন্মদিন তোমার, কোনটা তুমি কার জন্য কিনেছো তা আমি কি করে বলবো? একটু ভাবলেই বলে দেওয়া যায়। কিরকম? আমার জন্মদিনের সবচেয়ে কাছের লোক তুমি। আমার তো তাই মনে হয়। তোমার আর আমার সবচেয়ে আদরের লোকটি কি? বৃষ্টি। সেই আদরের ছোট্ট বোনটি কি আমার জন্মদিনে পুরনো পোশাক পরে আসবে? প্রিয়া, আমরা সবার আগে বৃষ্টির জন্য নতুন ড্রেস কিনেছি, দেখবে সে কত খুশি হয়। ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। বৃষ্টির জন্য তুমি এতটা ভাবো তা আমার ভাবতেও ভালো লাগে। মনে হয় তোমাকে ভালোবেসে আমি ধন্য। এটা মার্কেট, এখানে বেশি ধন্য হওয়া যাবে না। ধন্য যদি হতেই হয় তাহলে অন্য কোথাও যেতে হবে। চলো। ভাবি, ভাগ্যটা ভালো, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কোথায়? ও ব্যস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। বসো বসো। আরে কেমন আছো? তোমরা বসো, আমি আসছি। ঠিক আছে। আছি ভালো। অনেকদিন পর দেখা। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। ওদিকে বসুন। কেমন আছো? ভালো। আপনি বসুন। এই যে ম্যাডাম। হাই সুইটি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোমরা কথা বলো, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলি। বিউটিফুল। দুঃখিত, আমি তোমাকে হ্যাপি বার্থডে বলতে পারছি না ম্যাডাম। ধর নিয়ে যাও। কেন? আমি আর তোমার বার্থডে পালন করতে চাই না, আমি চাই তোমার ম্যারেজ ডে পালন করতে। সে তো আমিও চাই, তাহলে হচ্ছে না কেন? অসভ্য। কোনো কমন সেন্স নেই। কি হয়েছে? ওকে ধাক্কা দিয়েছে। এখানে শান্ত হয়ে বসো। বসো তো। শোনো, পরে এর একটা ব্যবস্থা হবে। বৃষ্টি, তোমার ভাই তো জেনেছে। অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে। হাই। তোমার সঙ্গে আমার কথা আছে। কথা থাকতেই পারে, একজন ব্যবসায়ীর সাথে কথা তো হতেই পারে। চলো চলো। আঙ্কেল, ওর সাথে বিশেষ কিছু কথা আছে। আমি কি আপনার গেস্ট রুমটা ব্যবহার করতে পারি? অবশ্যই। শুধু গেস্ট রুম কেন, এবারই সব রুম তুমি ব্যবহার করতে পারো। যাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, দরজা লাগাচ্ছ কেন? তুমি জানো বৃষ্টি আমার বোন? জানবো না কেন, তোমার বোনকে কে না চেনে? তোর ভাগ্য ভালো, এটা প্রিয়াদের বাড়ি। অন্য কোথাও হলে তোর অবস্থা আরো খারাপ হতো। তোকে এমন ভাবে মেরেছি যাতে চোখে মুখে দাগ না পড়ে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবি, কোন রকম সিন ক্রিয়েট করবি না, কথাটা যেন মনে থাকে। ভাইয়া, চুপচাপ বসে থাক। এই, কি মনে করিস তুই নিজেকে? কি মনে করিস পৈতৃক ব্যবসার জোরে অল্প বয়সে কোটিপতি হয়েছিস বলে ধরাকে সরা জ্ঞান করিস? তুই আমার গায়ে হাত দিস, আমার গায়ে। আমার হাত কত লম্বা জানিস? তোর মতো ইন্ডাস্ট্রি না থাকতে পারে, কিন্তু আমিও একটা ছোটখাটো কোটিপতি।
দেখ দেখ আমার একটা টেলিফোনে আমার সাথে কারা এসেছে দেখ। আমি যদি ইচ্ছে করি তাহলে তোর বোনের মতো শত শত সুন্দরীকে এনে আমার চোখের সামনে নাচাতে পারি। You bastard! বল কাকে ফোন করবি তুই? বল কাকে ফোন করবি? নাম্বার বল। নাম্বার না জানলে নাম বল, আমি ফোন করে দিচ্ছি। বল কাকে ফোন করবি? বল। সৎভাবে ব্যবসা করি আমি, সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তোর মতো স্মাগলিং করি না। বল কাকে ফোন করবি তুই? বল। ভাইয়া মরে যাবে তো, ছেড়ে দাও। চল